মাত্র ৳১০ খরচ করে কিভাবে হাফ কেজিরও বেশি জিলাপি তৈরি করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। একদম সহজভাবে মাত্র ২ টি উপকরণ দিয়ে আজকে জিলাপিটা আমি তৈরি করে দেখাবো। আর তার জন্য যা লাগছে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটার সাথে অবশ্যই থাকবেন। এই তো এখানে আমি নিয়েছি ১ কাপ আটা, ময়দা যেটা হোক নিতে পারবেন। তারপর ১ চিমটি লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে এখানে দিয়েছি ১ চামচ ঘি। তারপরে দিয়েছি এইটা হচ্ছে মেইন জিনিস সেটা হচ্ছে ইনো। ইনো যেকোনো দোকানেই পেয়ে যাবেন। এই ইনো ১ কাপের জন্য ১ কাপ আটার জন্য ১ টা ইনোই যথেষ্ট। এই তো ইনো দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানো হলে জিনিসটা অনেক সফট হবে। তো দেখতে পাচ্ছেন এখানে পরিমাণটা একবারে বলে দিচ্ছি। এখানে যতটুকু জল নিয়েছি আমি ১ কাপ আটার জন্য ১ কাপই কিন্তু জল নিয়েছি। আর একটুও বেশি লাগেনি বা কম লাগেনি। ১ কাপের জন্য ১ কাপ আটার জন্য ১ কাপ জলেই কিন্তু যথেষ্ট। তো তারপরে এই তো দেখতে পাচ্ছেন এখন আমি শিরাটা তৈরি করে নিব। শিরার জন্য আমি 1/2 কাপ এখানে চিনি দিয়েছি আর সাথে একটা তেজপাতা দিয়েছি। আপনার ফ্লেভারের জন্য যেটা ইচ্ছা দিতে পারেন, ছোট এলাচও দিতে পারেন। তারপর আমি এখানে 1/2 কাপ খেজুরের গুড় দিয়েছি। খেজুরের গুড় দিয়ে যেটা ভালো করে জাল দিয়েছি যাতে হচ্ছে একটু হালকা আঠা চলে আসে। আর এখানে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম। এটা একটা আমি সসের বোতলে ঢেলে নিলাম যেটা দিয়ে আমি জিলাপির শেপগুলা দিব। আ এদিকে আমার শিরাটাও মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। একটু হালকা যখন আ আঠা ভাব থাকবে তখন হচ্ছে আমি কিন্তু এটা করেছি। তারপরে এই যে ছোট একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা একটু বেশি থাকা লাগবে। তেল ভালো বেশি থাকলে তাহলে জিলাপিটা সুন্দর হবে এবং তাড়াতাড়ি করে ভেসে উঠবে। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা যদি এইটা ফলো করে করেন তাহলে দেখবেন যে একদম সুন্দরভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারছেন। জিলাপির ব্যাচগুলো আমার কিন্তু খুব একটা সুন্দর হচ্ছে না দেখতে পাচ্ছি। তারপরে কিছু করার নাই। জিলাপির প্যাচ আসলে সবার কাছেই ভালো হয় বা হয় না এটা কোনো ম্যাটার না। খেতে কেমন হয়েছে এটা হচ্ছে বড় ব্যাপার। তো খেতে কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। এই তো আমি প্রত্যেকটা আ ভেজে দিচ্ছি যেহেতু আমার হচ্ছে কড়াইটা একদমই ছোট ছিল। তারপরেও কিন্তু আমার জিলাপিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক ক্রিসপি হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেঙে দেখাচ্ছিলাম যে কত সুন্দর হচ্ছে আমার জিলাপিগুলা। তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আমাকে একবার হলেও হচ্ছে জানাবেন। তারপর আমি যখন ভাজা শেষ হয়ে গেছে, তারপর আমি শিরাতে ভিজিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন যে শিরাতে ভিজিয়ে নিয়ে খুব বেশি সময় রাখতে হবে না। ৫ থেকে ১০ মিনিট রাখলেই এনাফ। তারপর হচ্ছে